আসবো পরের খবরে। আদালতে সমালোচনার মুখে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার হলফনামা নিয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন। কেন কোঅপারেটিভ ভোটের দিন পুলিশ দেওয়া সম্ভব নয়? দীঘার জগন্নাথ মন্দিরে পুলিশ প্রয়োজন থাকায় সম্ভব হয়নি, যুক্তি এসপির। দীঘার জগন্নাথ মন্দিরে পুলিশ প্রয়োজন থাকার জন্য পুলিশ দেওয়া সম্ভব হয়নি, এমনটাই যুক্তি দিয়েছেন এসপি। আদালতের সমালোচনার মুখে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার হলফনামা নিয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন। কেন কোঅপারেটিভ ভোটের দিন পুলিশ দেওয়া সম্ভব হলো না? তার উত্তরে তিনি জানান যে দীঘার জগন্নাথ মন্দিরে পুলিশ প্রয়োজন থাকায় সম্ভব হয়নি, এমনটাই পুলিশ সুপার তিনি যুক্তি দিয়েছেন। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, দেখো, আদালতে সমালোচনার মুখে পড়লেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার। তিনি হলফনামা দিয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন। পূর্ব মেদিনীপুরের এটি কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচনের সময় পুলিশ প্রোটেকশন চাওয়া হয়েছিল এবং সেই দিনকে আগের দিন, নির্বাচনের আগের দিন পরিষ্কার জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে যে পুলিশ প্রোটেকশন দেওয়া বা পুলিশ পিকেট বসানো সম্ভব নয়। তাই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করে। সেকে পুলিশ সুপারের পক্ষ থেকে জানানো হয় যেহেতু জগন্নাথ ধামে সেখানে প্রতিষ্ঠা ছিল বা অনুষ্ঠান ছিল, সেই কারণে সমস্ত পুলিশ ফোর্স সেখানে নিয়োজিত থাকায় এক্সট্রা পুলিশ ফোর্স দেওয়ার ক্ষমতা হয়নি। সেই কারণে সেই পুলিশের নিরাপত্তা দেওয়া যাবে না, এমনটাই জানানো হয়েছিল। তাতেই বিচারপতি ক্ষুব্ধ হন। বিচারপতি পরিষ্কার জানান এক্ষেত্রে সবসময় কি আদালতকে নির্দেশিকা জারি করতে হবে এই ধরনের নির্বাচনের নিরাপত্তার ক্ষেত্রে? ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটলে কড়া পদক্ষেপ গ্রহণ করবে, এমনটাই হুঁশিয়ারি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। ধন্যবাদ পীযূষ দা। আমরা কথা বললাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে।